গরু মাংস বিরিয়ানি রান্না করব, তার জন্য আমি বেরেস্তা করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বেরেস্তা করার পর আমি এই তেলেই সাদা এলাচ, কালো এলাচ এবং দারচিনি দিলাম, দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং জিরা বাটা, দিয়ে আমি এবার টক দই দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব সোয়া সস। সোয়া সস দেওয়ার পর আমি লবণ এবং ধনিয়া গুঁড়া দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে মাংসগুলো ঢেলে দিলাম। আমি এখানে 1.5 কেজির মতো মাংস নিয়েছি, আমি সেই অনুযায়ী মশলা দিয়েছি। মাংসগুলো কষানো হয়ে গেছে, এখন আমি 1 কেজির মতো চাউল নিয়েছি, সেই চাউলটাকে আমি সাদা তেলে ভেজে নিচ্ছি। এবার পানি দিয়ে দিলাম এবং দুধ অ্যাড করে দিলাম। আপনারা চাউলের পরিমাণ অনুযায়ী পানি দিবেন এবং মাংসর পরিমাণ অনুযায়ী মশলা দেবেন। আমি মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিলাম, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এবং কষানো মাংসগুলো ঢেলে দিলাম, দিয়ে চারপাশ থেকে আমি রাইসগুলো উঠিয়ে দেব, অর্থাৎ মাংসটাকে মাঝখানে রেখে ভাপে রাখবো 15 থেকে 20 মিনিট। তো আমি মাংসটা ভাপে রাখার জন্য আমি এর মাঝে বেরেস্তা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এবং ঘি ও আমি সামান্য কেওড়া জল অ্যাড করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। তো কিছুক্ষণ পরে আমি ফিরে আসলাম, দেখেন আমার বিরিয়ানি একেবারে রেডি হয়ে গিয়েছে। তারপরও আমার কাছে মনে হচ্ছে আর কিছুক্ষণ থাকলে ভালো হবে, তাই আমি আর কিছুক্ষণ অর্থাৎ আর 5 মিনিটের জন্য আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো 5 মিনিট পরে আমি ফিরে এলাম, আমার বিরিয়ানি একেবারে রেডি।